আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জগন্নাথ ধাম পুরী। তো আজ 22895 আপ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস করেই কিন্তু পুরী যাব। তো আমরা এখন এই বন্দে ভারত এক্সপ্রেসের কিন্তু সামনে আছি। তো আমাদের কোচ হচ্ছে C8। তো সামনে এক্সপ্রেসের জায়গাটা আমার একটু কম লাগছে, হয়তো এসি ইকোনমি ক্লাসে এক্সপ্রেসের জায়গাটা একটু বেশি থাকে। লাইট কিন্তু টাচ করলেই কিন্তু লাইট জ্বলবে, আবার টাচ করলে কিন্তু লাইট নিভে যাবে। এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু সেন্সর প্রক্রিয়া এটা কাজ করছে। বাথরুমটা কিন্তু একটু অপরিষ্কার আছে, বাথরুমের মধ্যে কিন্তু জল পড়ে রয়েছে। তো এখানে দেখুন, এখানে একটা ব্রেড দেওয়া হয়েছে আর তার সাথে দেওয়া হয়েছে একটা কেক, এবং এখানে দেখছেন একটা ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছে। তার সাথে রয়েছে এখানে একটা বাটার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার সাথে এখানে একটা কেচাপ দেওয়া হয়েছে, আর তার সাথে একটা মিক্স ফ্রুট জ্যাম দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের জাস্ট 3-4টে দেওয়া হয়েছে। আর তার সাথে দেওয়া হয়েছে একটা ডিমের অমলেট। নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল এক্সপ্লোরার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে জগন্নাথ ধাম পুরী। আমরা এখন হাওড়া স্টেশনের যে নিউ কমপ্লেক্স সেখানে বসে আছি। তো সেখান থেকে আজ আমাদের ট্রেন হচ্ছে 22895 আপ বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হচ্ছে আপনার 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই জেনারেলি দেয় হাওড়া স্টেশনে। তো সেই ট্রেন ছাড়বে হচ্ছে 6:10 হাওড়া স্টেশন থেকে। তো পুরী পৌঁছাবে 12:35। তো আজকে আমরা সেই 22895 আপ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস করেই কিন্তু পুরী যাব। তো এই গোটা ভিডিওটা কিন্তু পুরোটাই হবে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের ওপর। এই বন্দে ভারত এক্সপ্রেসের কমপ্লিট রিভিউ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ওই ট্রেনের খাবার দাবার কিরকম, খাবার দাবারের কোয়ালিটি কিরকম আছে, সিটের কোয়ালিটি কিরকম, ট্রেনের স্পিড কিরকম আছে, ওভারঅল ট্রেনটা কিরকম করেছে আর কি, তার গোটা রিভিউটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদিও আপনারা এই ট্রেনের অনেকগুলো ভিডিও অলরেডি আপনারা ইউটিউবে পেয়ে গেছেন বিভিন্ন ইউটিউবারদের ব্লগ থেকে। সেই ভিডিওগুলো থেকেও আপনারা একটা ধারণা পেয়েছেন যে এই প্রিমিয়াম ক্যাটাগরির যে ট্রেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চালু হয়েছে। টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 3টে বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু রান করে। একটা হচ্ছে আপনার হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস, সেকেন্ডটা হচ্ছে আমরা যেটা আজকে যাচ্ছি সেই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, আর থার্ড যেটা রিসেন্টলি শুরু হয়েছে সেটা হচ্ছে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা এখন এই বন্দে ভারত এক্সপ্রেসের কিন্তু সামনে আছি। তো আমাদের কোচ হচ্ছে C8। তো আমরা কিন্তু অলরেডি আমাদের কোচের সামনে এসে কিন্তু উপস্থিত হয়েছি। তো এবার ট্রেনে উঠে আমি আপনাদের কিন্তু ট্রেনের যাবতীয় সব ডিটেলস, সিট, ট্রেনের টয়লেট কিরকম, খাবার দাবার কিরকম, সবকিছুর বিস্তারিত বিবরণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেলে। আসুন। দেখুন, এখানে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ক্যাটারিং স্টাফরা। তো এখানে ক্যাটারিং এর সব খাবার দাবার কিন্তু সব রেডি করা হচ্ছে, কারণ এই বন্দে ভারতে কিন্তু পুরী যাওয়ার সময় সকালে ব্রেকফাস্টটা কিন্তু টিকিটের সাথে কিন্তু ইনক্লুড করা থাকে। তো সেখানে আমাদের চয়েস দিতে হয় যে আপনি ভেজ খাবেন না নন ভেজ খাবেন আর কি। তো সেই সকালে ব্রেকফাস্টেরই সব প্রিপারেশন কিন্তু নেওয়া হচ্ছে। তো ট্রেন ছাড়লেই কিন্তু আস্তে আস্তে কিন্তু সব ব্রেকফাস্টগুলো সার্ভ করা হবে। তো আপনারা দেখতে থাকুন। আর এই দেখতে পাচ্ছেন আপনারা, এই দরজাটা কিন্তু পুরো অটোমেটিক দরজা। এখানে যে বাটনটা আছে, যে রাউন্ড বাটনটা গ্রিন কালারের, সেটা প্রেস করলেই কিন্তু এই দরজাটা কিন্তু খুলে যাচ্ছে। তো আমরা আজকে এসি চেয়ার কারে ট্রাভেল করছি। তো এছাড়াও কিন্তু এই ট্রেনে দুটো এসি ইকোনমি ক্লাস আছে। তো এসি ইকোনমি ক্লাসের কত ভাড়া পড়ছে বা এসি চেয়ার কারেরই বা কত ভাড়া পড়ছে সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করে দেবো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা কিন্তু
এই ট্রেনের এসি চেয়ার কারের ভাড়া আর এসি ইকোনমি ক্লাসের ভাড়া কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এসি চেয়ার কারের সিটগুলো কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই আর কি। আর এখানে আপনারা লেগ স্পেস দেখতে পাচ্ছেন। তো সামনে লেগ স্পেসের জায়গাটা আমার একটু কম লাগছে, হয়তো এসি ইকোনমি ক্লাসে লেগ স্পেসের জায়গাটা একটু বেশি থাকে। দেখুন সামনে এখানে আপনার কিছু খাবার টাবার দিলে সার্ভ করলে সেগুলো রাখার জন্য একটা ব্যবস্থা আছে আর কি। এছাড়াও দেখুন আপনারা এখানে একটা ম্যাগাজিন কেস আছে, এখানে আপনারা সামনে নিউজ পেপার বা ম্যাগাজিন থাকলে সেগুলো আপনারা কিন্তু রাখতে পারবেন এর মধ্যে। আর সামনে দেখুন এখানে একটা কিন্তু জল রাখার জায়গাও কিন্তু আছে। আর এখানে দেখুন নিচে কিন্তু চার্জারের কিন্তু ব্যবস্থা রয়েছে। এছাড়াও দেখুন এখানে টাচ লাইট রয়েছে, লাইট কিন্তু টাচ করলেই কিন্তু লাইট জ্বলবে, আবার টাচ করলে কিন্তু লাইট নিভে যাবে। এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু সেন্সর প্রক্রিয়া এটা কাজ করছে। উপরে দেখুন এখানে ব্যাগপত্র রাখার যে জায়গা আর কি সেটাও কিন্তু যথেষ্ট চওড়া আছে। আর এখানে উইন্ডো গুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার আছে। মোরওভার কিন্তু ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ট্রেন সম্পর্কে যথেষ্ট ভালো। আর লেগ স্পেসটাও যদি আরেকটু বেশি হতো সেক্ষেত্রে কিন্তু আরেকটু সুবিধা হতো। যারা একটু লম্বা তাদের ক্ষেত্রে কিন্তু এই লেগ স্পেসে কিন্তু একটু অসুবিধা কিন্তু হতে পারে, তো এটাই কিন্তু আমি বলতে পারি। আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে একদম টাইমেই। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, তো যেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাতে পারলাম না কারণ অত্যধিক ভিড় থাকার দরুন, এই ট্রেনের দরজা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অটোমেটিক দরজা। তো ঠিক যখনই ঘড়িতে একদম এক্সাক্ট টাইম হবে, যেমন এই ট্রেনের 6:10 ডিপার্চার টাইম, তো ঠিক 6:10 কিন্তু এই ট্রেনের দরজা কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। তো বাইরের কোনো প্যাসেঞ্জারই কিন্তু তারপরে এই ট্রেনে কিন্তু আর উঠতে পারবে না। তো এইটা কিন্তু এই ট্রেনের একটা সিস্টেম, আমি আপনাদের সঙ্গে জাস্ট আমি শেয়ার করে দিলাম। ভবিষ্যতে যদি আমি কোনো বন্দে ভারতে যদি আবার নেক্সট ট্রাভেল করি, তো সেখানে কিন্তু এই দরজার ভিডিওটা কিন্তু আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার কিন্তু চেষ্টা করব। তো এই ট্রেনের কিন্তু নেক্সট স্টপেজ হচ্ছে কিন্তু খড়গপুর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেলে। তো দেখুন ট্রেন চলার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে কিন্তু চলে এসছে একটা জলের বোতল, আর তার সাথে দেওয়া হয়েছে আমাদের নিউজ পেপার। তো নিউজ পেপার অপশন আছে, তো আপনি যদি চান আপনি ইংলিশ নিউজ পেপারও নিতে পারেন বা বেঙ্গলি নিউজ পেপারও নিতে পারেন। তো আমরা আমাদের জন্য এই ট্রেনে আনন্দবাজার পত্রিকা নিয়েছি। আমাদের সামনে কিন্তু এখন সকালে কিন্তু চা চলে এসছে। তো আপনারা দেখুন চায়ের জন্য এখানে গরম জল দেওয়া হয়েছে, এবং এখানে দেখুন আপনারা, তো এটা হচ্ছে আপনার টি ব্যাগ আর কি। আর এখানে একটা বিস্কিট দেওয়া হয়েছে, ওটস ডাইজেস্টিভ বিস্কিট। এখানে কিন্তু চায়ের সাথে সুগারও দেওয়া হয়েছে। এখানে দেখুন দুধ দেওয়া হয়েছে। আর চাটা টেস্ট করে আমি আপনাদের চাটা কিরকম হয়েছে তার রিভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেলে। আমাদের চা কিন্তু তৈরি হয়ে গেছে, তো এবার আমরা চাটা টেস্ট করে তার রিভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। চা মোটার উপর ঠিকই আছে, নর্মালি যেরকম হয় আর কি চা। তো চায়ের ফার্স্টে হচ্ছে টি ব্যাগ দেওয়া হয়েছিল, সুগার দেওয়া হয়েছিল, দুধ দেওয়া হয়েছিল। তো চায়ের টেস্ট কিন্তু মোটার উপর ঠিকই আছে, চা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। আর চায়ের সাথে তো আমি আপনাদেরকে দেখালাম যে টি ব্যাগ দেওয়া হয়েছিল, সুগার দেওয়া হয়েছিল, দুধ দেওয়া হয়েছিল। তো সে সবই কিন্তু আমি মিশিয়ে কিন্তু চাটা প্রিপেয়ার করে নিলাম এবং চাটা কিন্তু টেস্টও করলাম। চা মোটার উপর ঠিকই আছে আর কি। এই বন্দে ভারতে যে আমরা এসি চেয়ার কারে ট্রাভেল করছি, তার যে সিটগুলো আছে সেই সিটগুলো কিন্তু সবকটা সিটই হচ্ছে কিন্তু পুশব্যাক। তো আপনারা দেখুন এখানে একটা সুইচ দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন নিচে এই যে একটা সুইচ আছে, এই সুইচটাকে প্রেস করে কিন্তু আপনাদের সিটটাকে আপনাদের হেলাতে হবে, তাহলে কিন্তু চেয়ারটা কিন্তু পেছন দিকে হেলে যাবে। দেখুন আমি সুইচটাকে প্রেস করলাম, প্রেস করে কিন্তু দেখুন এটা কিন্তু পেছন দিকে কিন্তু সিটটা কিন্তু হেলে গেল। আবার সিটটাকে আগের পজিশনে ফিরিয়ে আনতে গেলে আপনারা এই সুইচটাকে কিন্তু প্রেস করবেন, প্রেস করলে কিন্তু দেখুন এই চেয়ারটা কিন্তু আবার সামনের দিকে চলে এলো। তো এইরকম ভাবে কিন্তু আপনারা এই পুশব্যাক সিটটাকে সামনে পেছনে করতে পারেন। দেখুন এটা হচ্ছে আপনার বন্দে ভারতের টয়লেট, এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন স্টাইল।
আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। তো আমি ফার্স্টে ওয়েস্টার্ন স্টাইলটা দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আপনার টয়লেটের ভেতর আর কি। এখানে দেখুন একটা বড় সাইজের কিন্তু একটা মিরর দেওয়া আছে। এখানে দেখুন, এখানে কল রয়েছে আর কি, বেসিন রয়েছে। এখানে দেখুন একটা হ্যান্ড ড্রায়ার রয়েছে ওয়েস্টার্ন স্টাইলে। দেখুন এখানে একটা কোমোড রয়েছে। এখানে দেখুন এই গোল যে বাটনটা আছে এটা প্রেস করলে কিন্তু ফ্ল্যাশ হবে আর কি। আর এখানে দেখুন একটা হ্যাঙ্গার রয়েছে, এখানে রয়েছে সোপ ডিসপেন্সার। তো এই হলো ওভারঅল কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের যে বাথরুমটা, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ট্রেন যেহেতু অলরেডি রান করছে, তো এই বাথরুমটা দেখছি একটু সামান্য ভিজে আছে। ট্রেনটা কিছুটা দূর কিন্তু চলেও এসছে যেহেতু, তো সেই জন্য বাথরুমটা কিন্তু একটু অপরিষ্কার আছে। বাথরুমের মধ্যে কিন্তু জল পড়ে রয়েছে। আর টয়লেটের মধ্যে দেখুন, টয়লেটে কিন্তু ফ্ল্যাশ ঠিকঠাক ভাবে কাজ করেনি, বা যারাই এসেছিলেন তারা হয়তো ফ্ল্যাশ দেননি ঠিকঠাক ভাবে, সেই জন্য জল একটু জমে রয়েছে। এখানে দেখুন একটা বাম্প শাওয়ার রয়েছে, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো এটা হলো আপনার ওয়েস্টার্ন স্টাইলের যে টয়লেটটা বন্দে ভারতের, সেটার অবস্থা। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। তো এখানে দেখছেন একটা মিরর দেওয়া হয়েছে, এখানে রয়েছে আপনার হ্যান্ড ড্রায়ার, এখানে রয়েছে হচ্ছে সোপ ডিসপেন্সার, এখানে রয়েছে কল, এখানে রয়েছে আপনার বেসিন, আর এখানে রয়েছে দেখুন ইন্ডিয়ান স্টাইলের একটা ল্যাট্রিন আর কি। আর এখানে হচ্ছে ফ্ল্যাশ দেওয়ার জন্য এখানে যে গোল বাটনটা রয়েছে, এটা প্রেস করলে কিন্তু এটা ফ্ল্যাশ হবে। আর এখানে দেখুন এখানে হ্যাঙ্গার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাথরুমটাও দেখছি একটু অপরিষ্কার হয়ে আছে। তো যদিও বন্দে ভারতে কিন্তু বারবার কিন্তু ক্লিনিং হয় আর কি। তো দেখা যাক কিছু দূর চলার পরে এই বাথরুমটা আশা করছি আর কি একটু ক্লিন করা হবে। ঘড়িতে এখন বাজে সকাল 7:44। আর আমাদের ট্রেন এই মুহূর্তে কিন্তু ঢুকে গেল খড়গপুর স্টেশনে আর কি। তো এই খড়গপুর স্টেশনে এই ট্রেনের অরিজিনাল অ্যারাইভাল টাইম কিন্তু ছিল 7:38, কিন্তু ট্রেন অলরেডি কিন্তু 6 মিনিট লেটে কিন্তু রান করছে। তো এই খড়গপুর স্টেশনে এই ট্রেন টোটাল 2 মিনিট দাঁড়াবে। তো ট্রেন যেহেতু অলরেডি কিন্তু 6 থেকে 7 মিনিট কিন্তু দেরিতেই কিন্তু রান করছে আর কি। তো এই খড়গপুর ছাড়ার পর এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে বালাসোর স্টেশন। তো হাওড়া থেকে শুরু করে খড়গপুর অব্দি টোটাল 115 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু এই ট্রেন কিন্তু অলরেডি কভার করে ফেলেছে। তো হাওড়া থেকে পুরী অব্দি টোটাল কিন্তু এই ট্রেন 7খানা কিন্তু স্টেশন কিন্তু কভার করবে। তার মধ্যে আমরা কিন্তু অলরেডি খড়গপুর স্টেশনে এসে পৌঁছে গেলাম। এরপরে কিন্তু এই ট্রেন বালাসোর স্টেশনে দাঁড়াবে। বালাসোরের পর এই ট্রেন দাঁড়াবে ভদ্রক স্টেশনে। তারপর এই ট্রেন দাঁড়াবে হচ্ছে যাজপুর কেওনঝাড় স্টেশনে, তারপর কটক, তারপর ভুবনেশ্বর, তারপর খুর্দা রোড হয়ে লাস্ট স্টপেজ এই ট্রেনের হচ্ছে পুরী স্টেশন। তো আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 8:22। তো আমাদের ব্রেকফাস্টটা জাস্ট এই মুহূর্তে আমাদের দিয়ে গেল। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রেকফাস্টে কি কি দেয়া হয়েছে। তো এখানে দেখুন, এখানে একটা ব্রেড দেওয়া হয়েছে, আর তার সাথে দেওয়া হয়েছে একটা কেক। এখানে দেখছেন একটা ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছে, তার সাথে রয়েছে এখানে একটা বাটার, আর তার সাথে এখানে একটা কেচাপ দেওয়া হয়েছে, আর তার সাথে একটা মিক্স ফ্রুট জ্যাম দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের জাস্ট 3-4টে দেওয়া হয়েছে, আর তার সাথে দেওয়া হয়েছে একটা ডিমের অমলেট আর কি। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি বলেই দিলাম আপনাদের যে ব্রেকফাস্টে কি কি দেওয়া হয়েছে। তো আমি এবার ব্রেকফাস্টের জিনিসগুলো খেয়ে তার টেস্ট ওয়াইজ খেতে কিরকম সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার চ্যানেলে। তো ফার্স্টে আমরা এই পাউরুটিটা এই ডিমের অমলেট দিয়ে টেস্ট করছি আর কি। পাউরুটি যেরকম হয় নর্মালি, তো সেরকম ভাবে বলার কিছু নেই। এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ টাইপের, কটাই দেওয়া হয়েছে, জাস্ট খুব বেশি দেওয়া হয়নি পরিমাণে। ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটু ডিমের অমলেট নিয়ে নিলাম।
নর্মালি ডিমের অমলেট যেরকম হয় সেরকমই খেতে, এগুলো তো আলাদা করে বলার কিছু নেই। আর আপনারা তো দেখতেই পেলেন আর কি, যে নর্মালি যেরকম ব্রেডের সাথে জ্যাম দেওয়া হয়েছে, বাটার দেওয়া হয়েছে, একটা ম্যাঙ্গো জুস দেওয়া হয়েছে আর কেক দেওয়া হয়েছে আর কি। তো খাওয়া দাওয়াটা আমি চট করে ফিনিশ করে নিই। তো আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি পুরী স্টেশনে। তো আমাদের ট্রেন কিন্তু 11 মিনিট লেটে এসে কিন্তু পুরী স্টেশনে পৌঁছেছে, ঘড়িতে এখন 12টা 46। তো এই ট্রেনের অরিজিনাল অ্যারাইভাল টাইম ছিল পুরী স্টেশনে 12টা বেজে 35 মিনিট। তো সেই হিসাবে ট্রেন কিন্তু 11 মিনিট লেট করেছে। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা এবার অটো নেব আমাদের হোটেলে যাওয়ার জন্য। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক করবেন, যতটা সম্ভব শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন ভবিষ্যতে আমাকে কিন্তু আরো ভালো ধরনের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে কিন্তু মোটিভেট করবে। তো এই বলে আজকের মতো এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।